আমি কার্জনের সামনে আছি। এখানকার যেই তিনটি কেন্দ্র মূলত ছিল, তিনটি হলের যেই ভোটাধিকার এখানে প্রয়োগ করা হয়েছে। শহীদুল্লাহ হল, যেটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মোট ভোটার সংখ্যা ছিল 2005 এবং এর মধ্যে আমরা যেটি খবর পেয়েছি মোট ভোট কাস্টিং হয়েছে সেখানে 1609টি। অমর একুশে হলের মোট ভোটার 1300 ছিল এবং তাদের কাস্টিংয়ের সংখ্যা প্রায় 1083 জনের, এবং ফজলুল হক মুসলিম হল তাদের মোট ভোটার সংখ্যা 1772, যার মধ্যে 1443 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। শতাংশের হিসাবে বলতে গেলে শহীদুল্লাহ হলের 80.25%, অমর একুশে হলের 83.31% এবং ফজলুল হক মুসলিম হলের 81% কিছু বেশি এই ভোটটি কাস্টিং হয়েছে। এছাড়াও এখানে যারা আপনারা দেখছেন ভেতরে ভোট গণনা, সেটি কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ব্যালটের যে সিল সেটি গণমাধ্যম কর্মীদের ভিতরে কিছু নির্দিষ্ট পরিমাণ গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে সুযোগ করে দেওয়া হয়েছে, কারণ আপনি জানেন যে সব মিলিয়ে টেলিভিশন, অনলাইন সবকিছু মিলিয়ে প্রচুর পরিমাণে সাংবাদিক, অর্থাৎ এই ডাকসু নির্বাচনের জন্য অ্যাক্রেডিটেড সাংবাদিক কিন্তু প্রায় 1700 জন। সুতরাং এতজনকে তো আসলে ভিতরে রাখা সম্ভব নয়, যার কারণে একটু সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে কিন্তু তারা গিয়েছে এবং সাংবাদিকদের ক্যামেরার সামনেই সেই সিল গালাটি তারা ভেঙেছেন। এবং ভেতরে যারা ছিলেন তারা জানিয়েছেন যে ভেতরে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে কোনো ধরনের বিরূপ কোনো পরিস্থিতি আসলে তৈরি হয়নি। এবং পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি, এই কার্জনের পাশে যে ভূতত্ত্ব বিভাগ যেটি রয়েছে সেখানেও কিন্তু আপনি জানেন যে কবি সুফিয়া কামাল হল, নারীদের যে হলটি রয়েছে, সেই শিক্ষার্থীদের ভোটাধিকার সেখানে প্রয়োগ করেছেন প্রায় 4443 জন ভোটার সেখানে মোট ছিলেন, যার মধ্যে 29-এর বেশি ভোটার, শতাংশের হিসেবে 66.48, এই 66.48% ভোট সেখানে কাস্টিং হয়েছে সেখানকার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমরা এটি জানতে পেরেছি। তো এখনো পর্যন্ত ভোট গণনার যেটি চলছে, উৎসুক যে ভোটার কিংবা প্রার্থী বা সমর্থক তারা কিন্তু ইতোমধ্যেই এই হলের সামনে, কার্জন হলের সামনে সহ অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের সামনেই তারা যে স্ক্রিনটি দেওয়া হয়েছে প্রজেকশন, সেখানে তারা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে আছেন। আসলে নিজের যে ভোটাধিকার প্রায় 6 বছর পরে শিক্ষার্থীরা সুযোগ পেয়েছেন, সেই ভোটাধিকার প্রয়োগের পর এখন নিজের পছন্দের প্রার্থী আসলে ভোটে জিতে আসতে পারে কিনা, বা কাদের ভাগ্য আসলে নির্ধারিত হবে এই ভোটে, কারা বসতে যাচ্ছেন যে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসুর ছাত্র সংসদ, শিক্ষার্থী সংসদে, সেই ব্যাপারে কিন্তু তারা আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। কেননা সেই নির্বাচিত সংসদের হাত ধরে কিন্তু একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তারা আশা করছেন এই সংসদের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দীর্ঘদিনের বঞ্চনার যেই গল্প, সেই গল্পের ইতি টানতে যাচ্ছে। তো এই ছিল এখনো পর্যন্ত কার্জন হলের সামনে থেকে আমার কাছে ডাকসু নির্বাচন এবং ভোট গণনার সবশেষ খবর। আমরা